হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো যাই হোক, যা গরম পড়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে এমনি প্লেন জল তো খেতে একদমই ইচ্ছে নেই, কিন্তু আবার গলা টলা পুরো শুকিয়ে গেছে। আর এখন যা গরম পড়েছে, সারাদিন যদি বেশি বেশি করে জল না খেয়ে থাকি, শরীর একদমই চলবে না। আর কি বলো তো, আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে না কেমন যেন একটা দুর্বল দুর্বল লাগছিল, একদমই শরীরটা ভালো লাগছিল না। একটু দেরি করেও উঠেছি, তোমার ওই 7টা মতো বেজে গিয়েছিলো। আর এখন 7টার সময় মানে বুঝতেই পারছো কী রোদ উঠে যায়, কি বলবো। তো ওই জন্য একদম ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়ে গ্লুকোজ জল করে খেয়ে নিলাম। তারপরে ওয়াশিং মেশিনে কিছু একটা বেড কভার ছিল, তারপরে বাবাইয়ের কিছু টি শার্ট, ওইগুলো সব দিয়ে দিয়েছিলাম। ওইগুলো সব ধোয়া হয়ে গেছে, এখন ওইগুলো নিয়ে এখন রোদে দিব। জামা কাপড়গুলো বাইরে একটু রোদে দিতে গেছিলাম, গিয়েই বুঝতে পারলাম বাইরের কি অবস্থা। এই রোদের মধ্যে যে মানুষরা যে কীরকম কাজকর্ম করছে। তারপরে বাবাই তো রেগুলার অফিসও যাচ্ছে। ও 9টার সময় যখন বাড়ি থেকে বেরোয় পুরো রোদে ঘেমে বেরিয়ে যায়, আবার যখন বাড়িতে ঢোকে তখন এরকম পুরো ঘামে ভিজে যায়, দিয়ে এরকম বাড়ি ঢোকে। সত্যি কি বাজে অবস্থা। আর এই গরমটা কিন্তু এখন মানে বাড়বে পরপর, কিন্তু কমবে না। ভাবছিলাম যদি একটু বৃষ্টি বৃষ্টি হতো তাহলে কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে যেত, কিন্তু বৃষ্টিও তো হচ্ছে না। আর শুনছি 29-30 তারিখের দিকে নাকি গরম আরও বেশি বাড়বে। তো জানি না কিভাবে কি হবে। তো তারপরে ভাবলাম যে না, একটু রান্না করি। তো একটু ডিমের ঝোল বানাচ্ছিলাম। তো ডিম আর আলুটা প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, তো ওটাকে এখন হালকা একটু লবণ আর তোমার একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু ভেজে তুলে নিলাম। দিয়ে তোমার ওই মশলা করছিলাম। মশলা তেমন কিছু না, একটু কালো জিরে, তারপর তোমার তাতে অল্প একটু পেঁয়াজ দিয়েছিলাম। আর তেমন কিছুই দিইনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ব্যাস। তেমন কোনো মশলা দিব না। আর তো কাঁচা লঙ্কা ছিল না, নাহলে তো আমি কাঁচা লঙ্কা দিয়েই ডিমের ঝোলটা বানাই। নাহলে এই গরমের মধ্যে এরকম মশলাদার খাবারটা একদমই খেতে ইচ্ছে করে না। আর আজকে একটু ভাবলাম যে ভাত তরকারিটা করি, কারণ বাবাই বলেছিল যে আজকে সকালবেলা একটু খেয়ে দিয়ে বেরোবে। ওই জন্য ডিমের ঝোলটা বানাচ্ছিলাম। আর তাড়াতাড়ি করে কাজবাজ শেষ করে আজকে আমিও একটু যাব আমার গ্রামের বাড়ি। ওই জন্য কি বলতো, একটু তাড়াহুড়োই করছিলাম। তো তারপরে অনেক কাজবাজ তো আছে, স্নান করিনি, স্নান করে পুজো করা, সমস্ত কাজগুলো করতে হবে, করে তারপরে আমাকে বাড়ি থেকে বেরোতে হবে। তো এখন মশলাটা ভালোভাবে রেডি হয়ে গেছে, ওর মধ্যে এখন আলু আর ডিমটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আর একটু সময় নিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা কষাবো, কষিয়ে তারপরে জল দিয়ে দিব। আর এই গরমের মধ্যে না তেমন কিছু তো খেতে ইচ্ছে করছে না। কয়েকদিন ধরে তো শুধু মুসুর ডাল, এমনি হালকা পাতলা তরকারি ওই রকমভাবেই খাওয়া হচ্ছিলো। আর অনেক দিনই মানে ডিমের ঝোল খাওয়া হয়নি, মানে সেই চৈত্র মাস ছিল তবে থেকে আর ডিমটা সেভাবে খাওয়া হয়নি। ওই জন্য ভাবলাম একটু ডিমের ঝোল বানাই। গরমে আমার অবস্থাটা কেমন হয়েছে দেখো, কিভাবে ঘামছি। আমি শুধু ভাবছি, আমি তো শুধু এই একটা তরকারি করতেই এই অবস্থা হয়ে যাচ্ছে এরকম ঘেমে। মা কাকিমারা বা যারা উনুনে রান্না করে বা যারা গ্যাসে রান্না করলেও, যারা প্রতিদিন 3টা 4টা করে রান্না করে, তখন তাদের কি অবস্থা হয় এই গরমের মধ্যে। শুধু মেয়েরা কেন, ছেলেরা যারা ঘরের বাইরে কাজবাজ করছে, ঘরের বাইরে রেগুলার বেরোচ্ছে, সারাদিন বাড়ির বাইরে থাকছে, তাদের কতটা কষ্ট হচ্ছে ভাবো। আমি তো এখন দেখি আবার আমাদের বাড়ির চারদিকটা তো এখন রাস্তা হচ্ছে, বা আমার যে স্কুল যাই যে পথে, তো এগুলো তো রাস্তা হচ্ছে, এইরকম পিচ রাস্তা, রোদের মধ্যে কাজ চলছে। মানে সত্যি তাদেরকে দেখলে খুব কষ্ট লাগে যে এত গরমের মধ্যে, এত রোদের মধ্যে ওরা কাজ করছে। আমাদের তো স্কুল ছুটি দিয়েছে বাচ্চাদের জন্য, আমরা এখন বাড়িতে বসে আছি, কি বাড়িতে রেস্ট নিতে পারছি। তো যাই হোক, তারপরে দেখো আমি স্নান টান করে পুজো শেষ করে এখন একটু রেডি হয়ে নিয়েছিলাম। ওর মধ্যে কিন্তু বাবাইও বেরিয়ে গেছে। আর আমি রেডি হয়ে নিয়ে একটু নিজের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। আমি আর সকালবেলা ভাত খাবো না, ওই একটু ব্রেড সেঁকে নিচ্ছিলাম আর একটা ডিমের অমলেট করব। আর এই চুড়িদারটাই পরে নিয়েছি, ওই হলুদ রেড যেই চুড়িদারটা। তো এই চুড়িদারটা যে নতুন যে এনেছিলাম, আনার পরে না আমি ফিটিংস করিনি, দেখেই তোমরা বুঝতে পারছো কতটা ঢিলঢিলে। আর এই গরমের জন্যই আমি আর ফিটিংস করাইনি, ওই রকমই এক ঢিলঢিলেই আছে। তো এদিকে দেখো আমার রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট। আর এখন তাড়াতাড়ি করে খেয়ে নিব। ওই 3টে ব্রেড নিয়েছিলাম, আর একটা তোমার ওই ডিমের পোস্ট যেটা বানাই ওটাই বানিয়ে নিয়েছিলাম। তো এখন তাড়াতাড়ি করে খেয়ে এখন বেরিয়ে যাব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি একদম সকাল সকাল তো স্টার্ট করেছি, কিন্তু এইমাত্র তোমাদের সঙ্গে কথা বলার সময় হলো। আর আমি এখন রেডি হয়ে নিয়েছি, একটু যাব আমার গ্রামের বাড়ি। অ্যাকচুয়ালি তোমাদের তো বলেছিলাম আগের ব্লগে যে আমার গ্রামের বাড়িতে, মানে আমার গ্রামের বাড়িতে কিছুদিন পরে পুজো আছে, মানে ওই মে মাসে পুজো আছে, 3-4 দিন ধরে পুজো। তো হাতটা ব্যথা হয়ে যাচ্ছে। তো 3-4 দিন ধরে পুজো আছে, তো এই কারণে এখন থেকে ঠাকুর বানানো, তারপরে প্যান্ডেলের সমস্ত কাজ মানে প্রিপারেশান স্টার্ট হয়ে গেছে। তো এই জন্য একটু যাব। আর কাকুও কালকে ফোন করছিল যে একটু আয়, এলে একটু মানে কিভাবে কি একটু আলোচনা হবে না হবে, তো ওই বিষয়গুলো নিয়ে।
বাড়ি থেকে বেরিয়েই সোজা চলে গেছিলাম ফলের দোকানে। আর প্রতিবার যখন আমি বাড়ি যাই তখন একটু মিষ্টি ওই সবই নিয়ে যাই, কিন্তু এইবার ভাবলাম যে না, মিষ্টি নিয়ে যাব না। কারণ কি বলো তো, প্রতিবার যখন মিষ্টি নিয়ে যাই, এবার বাবা কাকু সবাই তো মিষ্টি খেতে খুব পছন্দ করে, কিন্তু এখন যেহেতু সুগার হয়ে গেছে ওই জন্য মা কাকিমা এরা কেউ আর খেতে দেয় না, মানে মিষ্টিটা খেতে দেয় না, বারবার করে বারণ করে। ওই জন্য ভাবলাম যে না, মিষ্টি নিব না। এই রোদের মধ্যে একটু তরমুজ, তারপরে দেখলাম যে আমও উঠে গেছে, তবে এই আমগুলো টক হবে। আর একটা জিনিস দেখেছি, আমের যখন দাম বেশি থাকে তখন আম প্রচুর টক থাকে, আর যখন আমের দাম কমে যায় তখন দেখবে আমগুলো মিষ্টি হয়। তো যাই হোক, এই আমটা না নিয়ে ওই পাশে যে একটু ওই লাল লাল মুখওয়ালা আমটা, ওটা কি নাম জানি না, কি একটা নাম বলেছিল, তো ওই আমটা নিয়ে নিয়েছি। তারপরে একটু আঙ্গুর আর তরমুজ নিব। মাঝে মাঝে সুপার মার্কেট গেলে ওখান থেকে ফল নিই, কিন্তু বেশিরভাগ সময়টা না এই ভাইটার দোকান থেকেই ফল নেওয়া হয়। আর এটা পুরো আমাদের একদম স্ট্যান্ডের উপরে, যেহেতু এখন বাড়ির কাছাকাছি হয়ে গেছে, তো এইখানে অনেকগুলো ফলের দোকান। আর এই ভাইটার দোকান থেকেই সবসময় নিই, যখনই নিই, যখন আমি বাড়ি যাই তখনও নিয়ে যাই, আর যখন আমি নিজের বাড়ি যাই তখনও এখান থেকেই নিয়ে যাই। তো এখান থেকে ফলটাও বেশ দেখে ভালো দেয়। আর আমি সত্যি বলতে কি না, কোনটা ভালো কোনটায় ওই রকম করে বেছে নিতে পারি না, দোকানে যেটা দিয়ে দেয় ওটাই নিয়ে যাই। ওই জন্য একটা দোকান ধরা থাকলে কি বলো তো, ওরাও তো জানে, অনেক দিন থেকেই তো চেনে, তো ওই জন্য না ওরা ভালো জিনিসটাই দেয়। তো তরমুজটা নিয়ে নিয়েছিলাম, নেওয়ার পরে কি মনে হলো, আমি বললাম না তুমি একটু আমাকে কেটে দেখিয়ে দাও তরমুজটা, ভেতরটা মানে লাল আছে নাকি বা মিষ্টি হবে নাকি। তো যা যা নেওয়ার ছিল ওখান থেকে নিয়ে আমি অটো করে চলে এসেছিলাম আমাদের যে বাড়ির যে স্ট্যান্ড থেকে আবার অনেকটাই ঢুকতে হয়। অ্যাকচুয়ালি আমার বাড়ি তোমার ওই মুকুন্দপুরের দিকে, ওই বটতলা বলে একটা জায়গা আছে, ওখানে আমি নেমেছিলাম। ওখান থেকে আমার ভাই আবার বাইকে করে ওখান থেকে আমাকে বাড়ি নিয়ে এসছে। তো বাড়ি আসার পরে আমি ব্লগটা কন্টিনিউ করিনি, একটু খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো বিকেলবেলা ভাবলাম যে একটু রোদটা এবার একটু কমে আসছে, তো এখন ভাবলাম বাড়ির বাইরে বেরিয়ে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি ঠাকুরগুলো, কতগুলো ঠাকুর বানানো হচ্ছে। আর এদিকে দেখো ঠাকুরের মোটামুটি মাটি পড়ে গেছে, অনেকটাই রেডি, আর আজ থেকেই প্যান্ডেলের কাজও শুরু হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি না আমাদের বাড়িতে তোমার অনেকগুলোই পুজো আছে ওই মে মাসে, 7, 8, 9, 3 দিন, 3 দিন মানে মেন পুজোগুলো আছে, কিন্তু 4-5 দিন ধরে পুরো একবার ঠাসা প্রোগ্রাম, একটার পরে একটা লেগেই থাকবে, সবটাই তো তোমরা ব্লগে দেখতে পাবে। আর অ্যাকচুয়ালি কি বলো তো, বাড়ির সবার যার যা মানত ছিল সব পুজোগুলো একসঙ্গেই করে নেওয়া হচ্ছে। আর একসঙ্গে পুজোগুলো হয়ে গেলে কি বলো তো, অনেকটাই হেল্প হয়ে যায়। সবাই মিলে যখন একটা কাজে যখন হাত লাগাবে তখন দেখবে কাজটা অনেকটাই আম, সহজ হয়ে যায়, কিন্তু যখন একটা কাজ যখন একজন মানুষ করে তখন কিন্তু অনেকটাই কঠিন হয়ে ওঠে। তো ওই কারণেই আমাদের বাড়ির সবাই মিলে একদমে এই পুজোর কাজগুলো কমপ্লিট করবে। তো যাই হোক, এদিকে তো একদিকে তো প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে, আর এটা তো পুরোটাই প্যান্ডেল হবে। আর যারা প্যান্ডেল করতে আসছে ওরা না রোদের জন্য প্যান্ডেলের কাজ করতেও পারছে না, ওই সকালবেলা একটু করেছে, তারপরে না রোদ উঠতেই ওরা চলে গেছে। অনেক সকাল সকাল এসেছিলো, আবার বলেছে যে বিকেলবেলা আসবে, এইরকম করে আর একটু আগে থেকে শুরু করেছে, তো টাইমের মধ্যে কমপ্লিটও করে দেবে। তো এই দিকে দেখি আমার যে ছোট ভাই, ও নারকেল গাছে উঠেছে ডাব তুলবে বলে। আমি এতদিন জানতাম যে ও ছোট্ট ছোট্ট যে নারকেল গাছগুলো আছে ওই গাছগুলোতে উঠতে পারে, আমি দেখতামও ছোট গাছগুলোতে উঠে এবার সবার জন্য ডাব তুলে দিত। আর আজকে দেখি এই যে দেখো বড় গাছটাতে উঠে গেছে, ও তো জানে না আমি ক্যামেরা অন করেছি, ক্যামেরা অন করেছি দেখেই লুকিয়ে যাচ্ছে। তো দেখো কতটা উপরে উঠেছে, এত বড় একটা নারকেল গাছে উঠে গেছে, আমার দেখেই সত্যি ভয় লাগছিল। আমি বললাম যে না তোকে আর তুলতে হবে না, তুই তাড়াতাড়ি করে নেমে আয়। আর এ নাকি মানে এত গাছে চড়তে ভালোবাসে, সবার বাড়ি মানে কারোর বাড়িতে যদি বলে নাকি এরকম ডাব নারকেল তুলতে, এ নাকি এরকম গাছে উঠে যায়। দেখো কতটুকুটা সে কোথায় উঠে গেছিল এত বড় গাছে, এই যে দেখেছে ক্যামেরা অন করে রেখেছি, দিদি আর নামছে না, মুখ ঘুরিয়ে রেখেছে। আসলে কি বলতো, ওকে ভিডিওতে আসতে চায় না, ভিডিওতে নিলে আমার যে বাকি ভাইরা মানে সবাই ওকে নিয়ে হাসাহাসি করে আর ওকে প্রচণ্ডভাবে জ্বালায়, তো ওই জন্যই না ও ক্যামেরাতে আসতে চায় না। আর আমি কিন্তু ওর কথা শুনিনি, আমি ভিডিওতে নিচ্ছিলাম, ও কিন্তু ভীষণভাবে বিরক্ত হচ্ছিল যে না আমার ভাল লাগে না, এরকম কেন করছো। তো যাই হোক, আর আমার এই ভাইটা সবার থেকে ছোট, 3টে ডাব তুলেছিল, ওই 3টে ডাব আমরা এখন সবাই মিলে খাবো। আর ডাব দেখি না একটু শাঁস হয়ে গেছে ভিতরে, মানে আর কয়েকদিন পরেই নারকেল হয়ে যেত। তো তারপর আমি ডাবের জলটা খেয়ে নিয়েছিলাম। আর কি বলবো, ডাব থেকে যখন জল বের করানো হয়, জলটা এত গরম ছিল তো মানে পুরো একদমে মানে গরম জল, মানে খেতে পাচ্ছিলাম না। আমি আবার গ্লাস নিয়ে গিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, তো ফ্রিজ থেকে বের করে পরে খেয়েছি, মানে এত গরম ছিল। মানে ডাবের জল মানুষ ঠান্ডা হয় যাতে ওই জন্য খায়, কিন্তু এখন রোদের যা তাপ, যে ডাবের ভিতরে জলটাও এরকম গরম হয়ে যাচ্ছে। এখন এই বাড়ির বাইরে দাঁড়িয়ে একটু সবার সঙ্গে গল্প করছিলাম, একটু কথা বলছিলাম, কিন্তু এর মধ্যেই বেরিয়ে যাব, কারণ সন্ধে নামার আগে আমাকে আবার চলে যেতে হবে।
আর সত্যি বলতে কি এখন বাড়ি এলে আমার একটুও যেতে ইচ্ছে করে না। আর মানে কি বলো তো, ওখানে থাকলে তো কাঁথিতে যখন থাকি তখন তো ওখানে প্রচণ্ড গরম লাগে। কিন্তু গ্রামের দিকে যতই গরম থাকুক না কেন, এই যে একটু গাছপালা আছে না, পরিবেশটা দেখো কতটা সুন্দর। আর বিকেল বেলাটা হলে এদিক ওদিক ঘোরা যায়, সবার সঙ্গে একটু গল্প করা যায়, তো এই জন্য না যেতে ইচ্ছে করে না একটু আমার। তো কিন্তু কি আর করব, এখন সংসার হয়েছে, যেতে তো হবে। তো এদিকে ভাইও দাঁড়িয়েছিল, ও দেখছিল যে কিসে করে আমাকে এখন ছেড়ে দিয়ে আসা যায়। ও আবার বাইকে করেই আমাকে আবার স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আসবে, আমি আবার ওখান থেকে অটো করে যাব। আর এখন কিন্তু আমি একা যাব না, আমার সঙ্গে মাও যাবে। মানে মা সকালবেলা বাবার সঙ্গে এসেছিল, তো বাবা আমার জন্য মাকে রেখে চলে গেছে যে তোমরা দুজন চলে যাবে। তো মাও এখন রেডি হয়ে নিয়েছে, এখন দুজন বেরিয়ে যাব, তাড়াতাড়ি করে চলে যাব। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ব্লগটাতে কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর নতুন নতুন ব্লগ তো অবশ্যই আসবে, তোমরা দেখতে থাকো আর একটু সাপোর্ট করো। তো যাই হোক, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে টাটা।